নমস্কার, আমি জিতু রায়, হিন্দু বিবাহ রেজিস্ট্রার। সম্প্রতি এই সেক্টরটিতে কাজ করার ফলে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হচ্ছি, তাই ভাবলাম সহজে এর সমাধান করা যায়, একটি ভিডিওর মাধ্যমে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া যায়। আপনাদের যাদের এরপরেও কিছু প্রশ্নের উত্তর থেকে যাবে, কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। তারপরেও আমার নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দিয়ে রাখবো, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে চাইলে আমার কাছ থেকে তথ্য নিতে পারবেন। আর একই সাথে হিন্দু বিবাহ রেজিস্ট্রার, হিন্দু ম্যারেজ রেজিস্ট্রার এই পেজটিতে আপনারা ইনবক্সে আমাকে প্রশ্ন করতে পারলে আমি উত্তর দিতে পারবো। এবারে আরো একটা বিষয়ের সম্মুখীন হচ্ছে। আমরা দেখছি অনেকে একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রারের কাছ থেকে তাদের সমস্ত কাগজপত্রগুলো সঠিকভাবে সরকারি একেবারে সকল নিয়ম কানুন মেনে কিন্তু তারা করে যাচ্ছেন। এরপরে অনেক প্রবাসগামী ভাই বোনদের আমরা লক্ষ্য করছি যে তাদের প্রয়োজন হচ্ছে মিনিস্ট্রি বলে একটা শব্দ আগে ছিল, এখন যেটাকে আমরা সহজে বলি অ্যাপোস্টিল। স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব পদমর্যাদার ব্যক্তি তাদের এই সার্টিফিকেট গুলোকে সত্যায়ন করবেন, যেটি বিভিন্ন দেশে যখন একজন বিদেশগামী আবেদন করেন তখন সেই এমবেসির একটি বিশেষ রিকোয়ারমেন্ট থাকে যে সংশ্লিষ্ট দেশের দপ্তর থেকে এটি সত্যায়িত হতে হবে। এই প্রসেসটি আগে হাতে কলমে ছিল, এখন সেটি সম্পূর্ণ অনলাইনে চলে এসেছে। তো এইটি যখন আপনি আপনার হিন্দু বিবাহ রেজিস্ট্রারের সাথে কথা বলছেন, যেমন আমি আমার হিন্দু বিবাহ রেজিস্ট্রি করতে আসলে আমি কিন্তু তাদেরকে স্বেচ্ছায় বলি, অনেকে তখন বুঝতে পারেন না। আবার কেউ কেউ আছেন নিজেরা বুঝতে পারেন, সচেতন, তারা নিজে থেকে আমাদেরকে বলেন যে এই কাজটি কি আপনি সম্পন্ন করেন কিনা। কেন আপনি আপনার হিন্দু বিবাহ রেজিস্ট্রারের মাধ্যমে এই কাজটি করবেন? কেননা আপনার হিন্দু বিবাহ রেজিস্ট্রার যিনি আপনার সমস্ত তথ্যগুলো সম্পন্ন করেছেন তার কাছে সঠিক তথ্যগুলো রয়েছে এবং সঠিক তথ্যগুলো তিনি প্রদান করে অনলাইনে আবেদনটি করতে পারেন। একই কাজ যদি আপনি দালাল চক্রকে দিয়ে করেন তার চেয়ে দ্বিগুণ টাকা দিয়ে আপনি করছেন। কিন্তু সমস্যাটি কোথায় দেখেন, যখন আপনি এটি আবেদন করছেন তখন মন্ত্রণালয়ে যখন আপনার আবেদনটি গ্রহণ করা হচ্ছে এটি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়। যেই জেলার মাধ্যমে আপনি আবেদন করেছেন সেই জেলায়, মানে যে জেলায় রেজিস্ট্রেশনটি করেছিলেন সেই জেলার রেজিস্ট্রি অফিসে, জেলা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রার বরাবর তাকে তদন্তের জন্য পাঠানো হয় যে এই বিবাহটি সঠিক ছিল কিনা তদন্ত করার জন্য। জেলা রেজিস্ট্রার তলব করেন, যিনি রেজিস্ট্রেশনটি করে দিয়েছেন হিন্দু বিবাহ রেজিস্ট্রারকে তলব করেন যে আপনি কি রেজিস্ট্রেশনটি করেছেন, তাহলে আপনি আসুন এবং আপনার কাছে যে মূল নথিটি বা কাবিননামা বইটি রয়েছে সেই বইটি নিয়ে আসেন এবং আমাকে প্রমাণ করুন যে এই রেজিস্ট্রেশনটি আপনি করেছেন এবং তারা স্বামী স্ত্রী। তখন কিন্তু একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রারকে সশরীরে খাতাটি নিয়ে উপস্থিত হতে হয় হিন্দু রেজিস্ট্রারের কার্যালয়। তখন তাকে সন্তুষ্ট করা গেলে সকল নিয়ম কানুন মেনে জেলা রেজিস্ট্রার তিনি এটি অনুমোদন করে থাকেন। তাহলে এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি আপনি দালাল চক্রের কাছে যেভাবেই যান না কেন দ্বিগুণ পয়সা খরচ করলেও হিন্দু বিবাহ রেজিস্ট্রারকে কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে। তাহলে কেন আপনি এই কাজটি করতে যে শুধু শুধু ধোকার সম্মুখীন হবেন? আপনি অবশ্যই আপনার যিনি হিন্দু বিবাহ রেজিস্ট্রার রয়েছে, যদি আপনার অ্যাপোস্টিল প্রয়োজন হয়ে থাকে আপনি তার শরণাপন্ন হন, তার কাছ থেকে সঠিক তথ্যটি গ্রহণ করুন এবং তার মাধ্যমে আপনি আবেদনটি করুন এবং দ্রুত সময়ের মধ্যে আপনি আপনার অ্যাপোস্টিলটাকে সম্পন্ন করে আপনার হাতে গুছিয়ে নিন। ছোট্ট এই ভিডিওটিতে আমি চেষ্টা করেছি হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন করতে গিয়ে বর্তমান সময়ে আপনাদেরকে কিভাবে ঝামেলা মুক্তভাবে সহজ প্রক্রিয়ার মধ্যে করে দেওয়া যায় সেই সম্পর্কে আলোচনা করেছি। এরপরেও আপনাদের মাথায় অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, যে প্রশ্নগুলো আপাতত দৃষ্টিতে আমাদের কাছে প্রাধান্য না পেলেও পরবর্তীতে সেগুলো মুখ্য হয়ে যেতে পারে। আপনারা নিশ্চয়ই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের নিচে স্ক্রলে যেটা দেওয়া থাকবে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং প্রয়োজনে সরাসরি ফোন করতে পারেন। আমি কিন্তু চেষ্টা করবো আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য। আর আমি যেটি মনে করছি যে এই আধুনিক যুগে আপনি কেন নিজের তথ্য সমৃদ্ধ না করে আপনি ভোগান্তির শিকার হবেন। অতএব দালালের দৌরত্বের থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য সঠিকভাবে সঠিক প্রক্রিয়ায় বিবাহটি রেজিস্ট্রেশন করুন এবং সহজে আপনার প্রয়োজনীয় কাজটা আপনারা সেরে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার।